এই গাছটার নাম হচ্ছে পাথরকুচি গাছ। গাছ চিনলে সরি, না চিনলে মা বোনদের ভাত রান্নার করি। তো গাছের পাতাটা হইলো, এই দেখেন, এই যে পাতা, আপনার যদি পেশাবে জ্বালাপোড়া করে, প্রসাব রাস্তায় পাথর থাকে, তাহলে এই পাতাটা প্রতিদিন একটা দুইটা পাতা প্রতিদিন খাইলে আপনার এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। তো এই পাতার নাম হচ্ছে পাথরকুচি, আপনারা মনে রাখবেন। তো এই গাছগুলো আপনারা সব জায়গায় পাইবেন না, মাঝে মাঝে এই গাছগুলো দেখা যায়। আপনারা বাসায়, এই যে ছাদ আছে, এরকম বাসার ছাদে অথবা বাড়ির বাসার আঙ্গিনায় এই গাছগুলো রোপণ করবেন। তো আপনারা যে কোনো সময় প্রসাবে যদি লাফড়া করে, আপনারা এই পাতাগুলো খাইবেন। আপনারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাইবেন না। ডাক্তারের কাছে গেলে আপনারে এক বস্তা ওষুধ লিখে দিব, খাইবেন, কিছু সময় ভালো পরে আবার সমস্যার সমাধান তৈরি হইব। তো এই যে পাতাগুলা, এগুলা খাইলে চিরস্থায়ী সমাধান। এটার নাম হচ্ছে পাথরকুচি গাছ। এই দেখেন পাতাটা, একটু সামনে দিকে যাও, এই পাতাটা দেখাও, দেখছো? মনে রাখবেন পাতাগুলো এইরকম হবে। তো আপনারা গাছ, এই যে গাছ, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, এগুলা কোনো সমস্যা নাই, এটা অরিজিনাল। আপনি পেশাবে যদি জ্বালাফেরা করে, আপনি তাড়াতাড়ি ডাক্তার কাছে যাইবেন না। প্রাথমিক অবস্থায় এইগুলা কিছুদিন খাইবেন, ইনশাআল্লাহ আপনার দেওয়া খুব তাড়াতাড়ি সুস্থতা হইব, রোগ নির্মূল হয়ে যাইব। এই পাতার নাম হচ্ছে পাথরকুচি। তো এই দেখেন, এই জায়গায় একটা গাছ ছিল, এই একটা গাছটা কি অনেকগুলো গাছ হয়েছে, ওই দেখেন অনেকগুলো গাছ হয়েছে। আপনারাও চাইলে, যাদের জায়গা নাই, শুধু বাসা আছে, বাসার ছাদের উপর এরকম গাছ রোপণ করিয়া রাখবেন। একটা গাছ থেকে দেখবা অনেকগুলো গাছ হয়ে গেছে গিয়া। তো এগুলা কিভাবে খাইবেন? এই যে আছে, দেখেন কিভাবে। এটা কোনো চিতা নাই, এই পাতাটা খাইতে কোনো চিতা লাগে না, বুঝছেন? খাইবে, দেখছেন? এই পাতা এইভাবে খাইবেন, বুঝিয়া খাইলে চলবে, কোনো সমস্যা নাই। এইরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় এইরকম নতুন তথ্য আমি তুলে ধরার চেষ্টা করি। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দর্শক বৃন্দ, এতক্ষণ আপনাদেরকে আমি পাথরকুচি গাছ দেখাইলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।